আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, অল্প ফি দিয়ে কিভাবে এমপি পয়েন্ট কালেক্ট করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। আপনারা প্রত্যেকে জানেন ব্লুমে যে ইয়ারডপ এলিজিবল ক্রাইটেরিয়াটা তারা দিয়েছে, সেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের মিনিমাম 750 এমপি পয়েন্ট থাকা লাগবে, তা না হলে কিন্তু আমরা নট এলিজিবল হব। অথবা আপনার এখানে একটা টাস্ক কমপ্লিট করা থাকলেও হবে, যেটা হচ্ছে প্রুফ অফ অ্যাক্টিভিটি। তো এই টাস্কটা হয়তো অনেকেরই কমপ্লিট করা নাই, অথবা অনেকের হয়তো কমপ্লিট আগে করেছেন বাট এখন মনে নাই। অনেকে হচ্ছে কনফিউশনে পড়ে আছেন যে আমি টাস্কটা আগে কমপ্লিট করছি কি করি নাই। তো তাদের হচ্ছে অবশ্যই কিন্তু এখানে মিনিমাম 750 এমপি পয়েন্ট কিন্তু থাকা লাগবে। আর আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, এইখানে 4500 এমপি পয়েন্ট ক্লেম করতে পারবেন মাত্র সামান্য একটু ফি দিয়ে। ওকে, আমি আপনাদেরকে লাইভে এটা আর্নিং করে দেখাবো যে আপনি এই পয়েন্টগুলো কিভাবে কালেক্ট করবেন একদম সামান্য ফি। অথবা আপনি যদি নিজে নিজে ট্রাই করতে যান তাহলে কিন্তু আপনার এখানে অনেক পরিমাণ ফি প্রয়োজন পড়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যেখানে একদম আপনার অল্প একটু ফি হলে কিন্তু আপনি এখানে 4500 এমপি পয়েন্ট কালেক্ট করতে পারবেন, যেখানে আমাদের শুধুমাত্র লাগবে 750। ওকে, একদম ফ্রিতে আপনি এত বেশি পরিমাণ কিন্তু এখান থেকে এই পয়েন্ট কালেক্ট করতে পারবেন। ওকে, ভিডিওতে অবশ্যই লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একটা বিষয়, এইখানে যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা নিয়ে কিন্তু এর আগে একটা আমরা ভিডিও দিছি, এবং ওইখানে একটা বিষয় আমি দেখাইছিলাম যে এখান থেকে ইনস্ট্যান্ট একদম 3000 এমপি পয়েন্টের মতো ক্লেম করা যাইতো। বাট এখন আপনারা যারা হচ্ছে আগে ক্লেম করেছিলেন তারা এখন চেক করে দেখেন আপনার ব্যালেন্সটা কেটে নিছে, কারণ ওইটা কিন্তু আমরা কোনো কিছু না করে শুধুমাত্র ক্লেম করছি। তারা এটা কিন্তু মানে তাদের ওই সময় সার্ভার প্রবলেম ছিল, যার কারণে ওই সময় ক্লেম হয়েছিল, বাট এখন কিন্তু তারা ওইটা কেটে নিছে। এখন আপনি দেখতে পারবেন আপনার ওই পয়েন্টটা কিন্তু এখানে নাই। তো এখন হচ্ছে আমাদের লিগাল ভাবে এখানে কিন্তু পয়েন্ট আর্নিং করতে হবে। ওকে, তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এখন সেটা দেখিয়ে দিব। তো এটা করার জন্য ফার্স্টে দেখেন, আপনি যদি এখানে একটা ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন যে ট্রেডের মধ্যে এখানে অনেক 4টা সিস্টেম আছে। তো আপনি যদি প্রথমটা যদি আপনি করতে যান, এখানে হচ্ছে আপনার মানে টোকেন লঞ্চ করতে হবে। তো একটা টোকেন লঞ্চ করতে গেলে প্রায় আপনার একটা টোনের মতো কিন্তু ফি প্রয়োজন পড়ে। তো আমরা এটা কিন্তু কখনোই করবো না, এত ফি দিয়ে আমরা করবো না। তাও কিন্তু আমরা বেশি একটা পয়েন্ট পাচ্ছি না, মাত্র 500 পয়েন্ট পাচ্ছি, যেটা দিয়ে কিন্তু আমাদের প্রয়োজন পড়বে 750টা। তো এটা দিয়ে কোনো ব্যবস্থায় হচ্ছে না, আমাদের 2টা টোকেনের মতো লঞ্চ করতে হবে। তো এগুলো বাদ দিব। এরপরে যেটা আছে সেটাও কিন্তু আমরা বাদ দেবো, এটাও আমরা পারবো না। এরপরে যেটা আছে আপনাকে 50টা করে মাত্র পয়েন্ট দিবে $10 করে ট্রেড করার জন্য, এইটাও ভাই আমরা করবো না, এইখানে অনেক বেশি পরিমাণ ফি লাগবে। তো আমরা করবো কোনটা, একদম লাস্টে যেটা আছে। ওকে, তো আমরা এটা করবো, এবং এখানে দেখেন 750টা কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য আপনি কি করবেন, এটা করার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিংক নামে একটা লিংক থাকবে, এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসা হবে। এইখানে হচ্ছে তাদের অফিসিয়াল যে লিংকটা দেওয়া আছে, এই লিংকের মধ্যে একটা ক্লিক করবেন। এই লিংক দিয়ে মূলত আমরা কাজ করব, এবং আমি আপনাদেরকে লাইভে করে দেখাবো। আমার কিন্তু এখানে পয়েন্ট 0 দেখছেন, আমি 0 থেকে 4500 পয়েন্ট আমি একদম কম ফি দিয়ে আমি কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে এই যে বোট লিংকটা আছে, এটাকে আপনি জাস্ট এখান থেকে স্টার্ট করে নেবেন। স্টার্ট করার পর এখানে দেখতে পাবেন এগ্রি এন্ড কন্টিনিউ লেখা আছে, জাস্ট আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এরপর এরকম আসবে, এখানে দেখেন আপনার 2টা কিন্তু অ্যাড্রেস আপনি পাবেন, একটা হচ্ছে সোলোন অ্যাড্রেস এবং একটা হচ্ছে টোন অ্যাড্রেস। তো সোলোন অ্যাড্রেস আমাদের প্রয়োজন নাই, আমরা কি করব, টোন অ্যাড্রেস যেটা আছে আমরা এই অ্যাড্রেসটা কপি করব। একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যতগুলাই আছে না কেন প্রত্যেকটা ট্রেড কমপ্লিট করার জন্য কিন্তু মিনিমাম $10 থাকা প্রয়োজন পড়বে। আপনার $10 কিন্তু ফি কেটে নিবে না, আপনার $10 দিয়ে আপনার ট্রেড করতে হবে, বুঝতে পারছেন? আবার ওই $10 ট্রেড হয়ে গেলে আপনি আবার নিয়ে কিন্তু সেল করে দিতে পারবেন, আপনার কিন্তু বেশি একটা ফি লাগবে না। তো মিনিমাম $10 থাকা আপনার লাগবে, যেহেতু মিনিমাম $10 দিয়ে আপনার ট্রেড করতে হবে। তার জন্য কি করবো, এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমরা কপি করে নিব, এরপর স্কিপ বাটনে ক্লিক করে দিব। তো এইখান থেকে দেখেন আমি এই যে ফার্স্ট হচ্ছে যে টোন অ্যাড্রেসটা, আমার এখানে ব্যালেন্স কিন্তু 0 আছে, তো আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করছি। এবার হচ্ছে আমি আগে থেকে এনে এখানে আমার টোন কিফারের মধ্যে আমি এই যে $13 মতো নিয়ে আসছি, মানে 4টা টোনের মতো আমি নিয়ে আসছি। তো আপনি এখানে $11 সমপরিমাণ টোন নিয়ে আসবেন। আর এই টোনটা কোথা থেকে আনবেন আমি বলি, বিটগেট যে এক্সচেঞ্জ আছে না, বিটগেট এক্সচেঞ্জে মিনিমাম উইথড্র মাত্র একটা টোনের মতো, এবং একদম ফি কিন্তু 6 সেন্টের মতো কাটে। তো আপনারা চাইলে বিটগেট এক্সচেঞ্জ থেকে কিন্তু টোন টোকেনটা মানে বাই করে দেন সরাসরি উইথড্র করে এখানে নিয়ে আসতে পারেন। তো আমরা কি করবো দেখেন, যে টোনের মধ্যে ক্লিক করবো, সেন্টের মধ্যে ক্লিক করবো, যে অ্যাড্রেসটা আনছি সেই অ্যাড্রেসটা দিব, এবং এখান থেকে আমরা 4টা অ্যামাউন্ট বসিয়ে দেবো। এখান থেকে আমরা 4টা অ্যামাউন্ট দিলে $13 আসে। তো আমরা একটু বেশি নিতেছি, যেহেতু তারা বলছে মিনিমাম $10, তো আমরা এখানে $13 নিতেছি, একটু বেশি নিচ্ছি, কোনো প্রবলেম নেই, কোনো মেমোর প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, আবার কনফার্মে ক্লিক করবেন, যেহেতু ওয়ালেট সেই কারণে কিন্তু আমাদের কোনো মেমোর প্রয়োজন পড়বে না। যেভাবে দেখাচ্ছি আপনি কিভাবে করবেন একটু যদি লক্ষ্য করেন। এবার এখানে দেখেন আমাদের কিন্তু এই যে 4টা টোন কিন্তু চলে আসছে, এখানে দেখেন এই যে $13.12 কিন্তু চলে আসছে। ওকে, তো এটা আমরা কিভাবে পাইছি দেখেন, এখানে হচ্ছে আপনি যে পজিশন আছে না, এখানে পজিশনে ফার্স্ট হচ্ছে স্কিপে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, দেন পজিশনে ক্লিক করবেন, করার পরে দেখতে পাবেন যে আপনি এরকম কিন্তু আপনার এখানে টোন মানে শো করতেছে, আপনার এখানে ব্যালেন্সে শো করবে। এখানে দেখেন আমাদের এমপি যে পয়েন্ট সেটা কিন্তু 0 আছে। ওকে, আরেকটা কথা বলে রাখি, আপনার ঠিক ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে করতে হবে যে টেলিগ্রাম দিয়ে মূলত আপনার বুলুম অ্যাকাউন্টটা আছে, ওই টেলিগ্রাম দিয়ে কিন্তু করতে হবে, সেম টেলিগ্রাম থাকতে হবে। দেখেন এখানে তারা স্পষ্ট করে বলে দিচ্ছে 750 এমপি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এভরি $10 আপনার এখানে ট্রেডের জন্য। তো একদম ফি কম লাগবে, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আপনি কমপ্লিট করবেন। ওকে, তো এটা কমপ্লিট করার জন্য ফার্স্টে আপনি যেটা করবেন সেটা হলো এখানে বাই অ্যান্ড সেল লেখা আছে। তো আপনি ফার্স্টে হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন টোকেন লিস্ট লেখা আছে। তো আপনি জাস্ট টোকেন লিস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো টোকেন লিস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যে টোন টোকেন যেটা আছে আমরা এটা সিলেক্ট করবো, যেহেতু আমরা টোন টোকেনটা ডিপোজিট করছি। তো টোন টোকেন এটা আমরা সিলেক্ট করবো, করার পরে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের টোন টোকেনটা এখানে সবকিছু দেখাচ্ছি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে কি করবো,
এখানে দেখেন আমাদের 4টা টোকেনের মতো শো করতেছে। একটা হচ্ছে এখানে নট, একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে ডিডি। তো এইগুলো হচ্ছে আমরা যে কোনো একটা সিলেক্ট করবো। এখান থেকে আমরা প্রথম যেটা আছে নট, আমরা জাস্ট এটাই সিলেক্ট করতেছি। ওকে, আপনি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, এরপর এরকম আসবে। এবার দেখেন এখান থেকে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, সবকিছু কিন্তু আমাদের এখান থেকে কিন্তু দেখাচ্ছে। তো এবার দেখেন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাবেন একটা পেন আইকন আছে নিচের দিকে। আমি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি একবার দেখলে কিন্তু করতে পারবেন। জাস্ট এই পেনের মধ্যে একটা ক্লিক আপনি করে দিবেন, পেনের মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট লিখে দিবেন। তো আমি এখান থেকে অ্যামাউন্ট লিখে দিতেছি। এখান থেকে 3 দেখি 3টা টোনে কতটুকু আসে। তো আমরা যদি 3টা টোন দিই তাহলে এটা কিন্তু $10 হচ্ছে না। তো আমরা এখানে পয়েন্ট দিয়ে যদি এখানে 3.5 দিই তাহলে কিন্তু দেখেন $11 প্লাস হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আগে আপনি চেক করে দেখবেন যে $10 প্লাস হচ্ছে কিনা। তো আমি এখানে 3.5 দিচ্ছি, আপনি কি কিভাবে আগে চেক করে দেখবেন। দেখেন এবার আমরা এখানে এটা দিয়ে দিছি, দেওয়ার পর দেখেন আমাদের নিচে একটা মেসেজ চলে আসবে। সেটা হচ্ছে এখানে দেখেন এবার আমাদের এই যে 3.5 হয়ে গেছে। এবার নিচে দেখেন বাই লেখা আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে আর একটু দেখাই। এখান থেকে জাস্ট এই বাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এবার বাইরের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম চলে আসবে। এখান থেকে দেখেন আমাদের এই যে নট টোকেন, এটা কিন্তু আমাদের বাই হয়ে গেছে। দেখেন $11.48 মতো কিন্তু এটা বাই হয়ে গেছে। তো এবার দেখেন এটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত ওয়েটিং আছে। তো এটা জাস্ট একটু অপেক্ষা করতে হবে আপনাকে। আর এটা হতে হতে আমি আপনাদেরকে আরো একবার দেখাই। আমার এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমার 0 পয়েন্ট আছে। এখনো দেখতে পাবেন আমাদের এখানে 750 প্রিমিয়াম পয়েন্ট কিন্তু পেয়ে যাবো। শুধু এটা না, এটা যখন আমরা আবারও সেল করে দিব, তো আমরা তো এই নট টোকেন তো নিব না, আমরা তো আবার ওই টোন টোকেন আবার ব্যাক নিব, তাই না? ওই টোন টোকেন যখন আবার নিব তখন কিন্তু আরো 750 পাবো। আরো একটা বিষয় আছে, আপনি এখানে আরো 3000 এক্সট্রা এমপি পয়েন্ট ক্লেম করতে পারবেন একদম ফ্রিতে। সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। মোট এখানে 4500 এমপি পয়েন্ট ক্লেম করতে পারবেন। ওকে, এখানে দেখেন কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে ওয়েট এখানে সেটা চলে গেছে এবং আমাদের এখানে কিন্তু এটা বাই হয়ে গেছে। তো এবার যদি আমরা ভলিউমের মধ্যে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। আমি জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ করে দিব শুধুমাত্র। দেখেন এই যে রিফ্রেশ পেজ আছে, রিলোড পেজ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। সাথে সাথে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু 750 এমপি পয়েন্ট এই যে দেখেন একদম আপনাদের সামনে অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু এবার অটোমেটিক এলিজিবল হয়ে গেছি, বুঝতে পারছেন? লিগ্যাল ভাবে আমরা এলিজিবল হয়ে গেছি। এবার দেখেন আমাদের তো এবার নট টোকেনটা বাই হয়ে গেছে। এবার এই টোকেনটা কিভাবে সেল করবেন এবং আবারও টোন টোকেন করে কিভাবে আপনি আবার ওই টোন কিফারের মধ্যে নিয়ে আপনি সেল করে উইথড্র করে ফেলবেন, সবকিছু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি। তো এবার আমরা কি করব, এখান থেকে হচ্ছে যে সেল নট আছে, আপনি সরাসরি এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা আমি আপনাদেরকে আবারও প্রথম থেকে দেখাই। এখানে মেইন মেনুতে একটা ক্লিক করে দেন। মেইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখানে হচ্ছে আমাদের পজিশন লেখা আছে। ওকে, এবার পজিশনের মধ্যে আপনি আরেকটা ক্লিক করে দেন। পজিশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মানে যেই টোকেনটা নট টোকেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আপনি এই যে নটের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে হচ্ছে আপনার যে ব্যালেন্সটা আছে, আপনার টোটাল টোকেনের প্রাইস কেমন আছে এবং বাই সেল মানে ওঠানামা কি করতেছে সেটা দেখা যাবে। এবং দেখেন আমাদের সেল যে অ্যামাউন্ট সেটা কিন্তু 100% আছে। তো এখানে আমার কিছু করার প্রয়োজন নেই, আমরা একদম নিচে যে সেল বাটন আছে আমরা জাস্ট এখানের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর একটা বিষয় বলে রাখি, এখানে হচ্ছে আপনার মানে যখন সেল করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে একটা টোন আপনার ওই ওয়ালেটের মধ্যে থাকা লাগবে, তাহলে কিন্তু আবার সেল হবে না। এই একটা টোন কিন্তু ফি লাগবে না, মানে কেটে নিবে না। জাস্ট আপনারা মনে করেন যে আপনি এখানে যে টেলিগ্রাম যে বোর্ডটা আছে না, এই ট্রেডিং বোর্ডের মধ্যে আপনি একটা টোন এক্সট্রা আনবেন। যদি মনে করেন যে আপনি এখানে 4টা টোন দিয়ে আপনি ট্রেড নিচ্ছেন, অথবা $10 আসে, যেমন আমি ট্রেড নিচ্ছি হচ্ছে 3.5 টোন দিয়ে। তো এবার হচ্ছে আমার এখানে থাকা লাগবে একটা টোন এক্সট্রা, মানে 4.5 টোন আমার ডিপোজিট করা লাগবে, বুঝতে পারছেন? ঠিক আমাদের কিন্তু এরকম লাগবে, তা নাহলে কিন্তু সেল করতে হবে না। ঠিক আমার কিন্তু এরকম আসতেছে। তো আমি এখান থেকে আরো একটু টোন ডিপোজিট করে দিয়েছি। আমার বর্তমানে এখানে হচ্ছে আছে এই পরিমাণ টোন। তো আমি এখান থেকে আরেকটু পরিমাণ টোন প্রায় 0.6 টোনের মতো আমি এখান থেকে আনতেছি, তারপর দেখাচ্ছি। এবার যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এবারে ওয়েটিং এ আছে। ওকে, মানে আমাদের এটা কিন্তু সেল হয়ে যাচ্ছে। তো আপনার অবশ্যই হচ্ছে একটা টোন এক্সট্রা রাখবেন। আমার হতো আমি যদি সামান্য আর একটু বেশি ডিপোজিট করতাম তাহলে হয়ে যেত। ওকে, আমি ভাবছিলাম যে 3টা টোন নিব, তো 3টা টোনের মানে ভ্যালু কিন্তু $10 একটু কম হয়ে গেছিল, যার কারণে আমার আরেকটু বেশি লাগছে। তো আপনি এমন ভাবে হিসাব করবেন যে আপনি যেটা দিয়ে ট্রেড নেবেন, মনে করেন যে আপনি $10 সামথিং, $10 একটু বেশি, 5-10 সেন্ট বেশি, এইভাবে হিসাব করবেন। তার থেকেও যেন একটা টোন বেশি অ্যামাউন্ট থাকে আপনার মানে এই বোর্ডের মধ্যে। ওকে, তা না হলে কিন্তু আপনার ওইটা আবার সেল করতে গেলে ঝামেলা হবে। তো একটু অপেক্ষা করেন। ওকে, তো আমাদের এটা কিন্তু সেল হয়ে গেছে। আমাদের এখানে যেহেতু নট টোকেনের প্রাইস একটু কম ছিল, যার কারণে আমাদের এই পরিমাণে এখান থেকে লস হয়েছে, মানে 1%-এর মতো, সেটা তারা এখান থেকে দেখাইছে। যাই হোক, আমরা এবার মেইন মেনুতে একটা ক্লিক করে দিব। মেইন মেনুতে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টোনটা কিন্তু শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের যে টোন ভ্যালু সেটা হচ্ছে $15 প্লাস কিন্তু শো করতেছে। তো এবার এই টোনটা আপনি কিভাবে আপনার টোন কিফার বা এক্সচেঞ্জারে নেবেন, ফার্স্ট হচ্ছে আপনি টোন কিফারের মধ্যে নেবেন। এখানে আমাদের টোন কিফার থেকে আমরা এখান থেকে আনছিলাম, সেই টোন কিফারের মধ্যে নেবেন। টোন কিফারের মধ্যে নেওয়ার জন্য এখানে ফার্স্ট হচ্ছে আপনি কি করবেন, এখানে যে অ্যাড্রেসটা আছে আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাবেন যে ওয়ালেট অপশন আছে। ওকে, তো আপনি ফার্স্ট হচ্ছে এই ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে টোন ওয়ালেট লেখা আছে। তো আপনি কি করবেন, টোন ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার যে টোন ব্যালেন্স এটা কিন্তু এখানে আপনার দেখাবে। এবার হচ্ছে আপনি এখান থেকে যেটা করবেন, উইথড্র অল টোন, আপনি এখানে ক্লিক করবেন। ভুলেও হচ্ছে আপনি এখানে ক্লিক করেন না, উইথড্র এক্স টোন এখানে ক্লিক করার দরকার নেই। আপনি জাস্ট কি করবেন, উইথড্র অল টোন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার যেই ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে আপনার এখানে দিতে হবে। সরি, এখানে ফার্স্ট হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে যে অ্যাড্রেসটা আনছি সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে দিব। দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের যে ব্যালেন্স আছে, তো আমাদের এই ব্যালেন্সটা পুরোটা এখান থেকে আমরা দিয়ে দিব।
দেওয়ার এখানে আপনার আর কিছু দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট নিচের দিক থেকে এই যে কনফার্ম লিখা আছে না, কনফার্ম উইথড্র, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো যেহেতু আমরা ওয়ালেটে নিচ্ছি সেক্ষেত্রে আমরা কিন্তু মেমো দিইনি। আর যদি আপনি এক্সচেঞ্জারে নেন সেক্ষেত্রে এখানে কিন্তু মেমো দেওয়ার অপশনও আছে। তো আমি মনে করবো যে আপনারা আগে টোন কিফারে নেন, টোন কিফার থেকে মেমো টেমো দিয়ে একসাথে আপনি এক্সচেঞ্জারে নিয়ে সেল করে দিতে পারেন। আমাদের এটা কিন্তু সাথে সাথে মানে সেন্ড হয়ে গেছে। আমাদের টোন কিফার অ্যাকাউন্ট এখন যে চেক করে দেখবো আমাদের এখানে পেমেন্ট আসছে কিনা। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমাদের টোন কিফারের মধ্যে কিন্তু আমাদের এই ডলারটা কিন্তু চলে আসছে এবং আমাদের টোনটা চলে আসছে। তো আমাদের এখানে টোটাল কতটুকু ফি লাগছে আমি সেটা আপনাদেরকে হিসাব করে এখন দেখাবো। তো এখানে আমরা টোটাল আনছিলাম 5টা টোন। আমি প্রথমে 4টা টোন ডিপোজিট করছি, এরপরে আরো একটা টোন ডিপোজিট করছি। মোটমাট আমি এখান থেকে টোটাল ডিপোজিট করছিলাম 5টা টোন। ওকে, সরি 5টা টোন। এবার 5টা টোন এবং আমাদের দেখেন বর্তমানে ব্যালেন্স আছে 4.81। তো আমরা এখান থেকে 0.2 ধরি। তো 0.2 টোনের ভ্যালু বর্তমানে কত আছে আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের টোটাল ফি লাগছে মাত্র 65 সেন্ট। আমি যেভাবে দেখাইছি এইভাবে ব্যতীত যদি আপনি অন্য কোনোভাবে করতে যান আপনার মিনিমাম $4-5 ফি লাগবে। ওকে, এটা আপনি লিখে রাখতে পারেন। আমি যেভাবে দেখাইছি $1 কিন্তু ফি লাগবে না। আপনি এখানে দেখেন। এবার আমি আপনাদের একটু দেখাই যে আমাদের এখানে কত এমপি পয়েন্ট হয়েছে। আমি এবার বটের মধ্যে চলে আসবো, আসার পর দেখেন এই যে আরেকটা রিফ্রেশ করবো, আমাদের এখনো এখানে হচ্ছে দেখাচ্ছে আমাদের এখন কিন্তু এই যে দেখেন এই যে আমাদের ব্যালেন্স অলরেডি চলেও আসছে 1500 কিন্তু হয়ে গেছে। 1500 হয়ে গেছে। এবার বলছিলাম আরো এক্সট্রা 3000 পয়েন্ট আপনি ক্লেম করতে পারবেন। সেটা করার জন্য এই যে দেখতে পারবেন যে নিচের দিকে আর্ন লেখা আছে না, এই আর্নের মধ্যে হচ্ছে আপনি এখানে চলে আসবেন। আর্নের মধ্যে আসার পর দেখতে পাবেন যে এখানে অন সেন একটা টাস্ক আছে, এই টাস্কটা আপনি কমপ্লিট করতে পারবেন। এটা কমপ্লিট করার জন্য নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পারবেন যে অন সেন আছে, এখানে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে ট্রেড করছি আমাদের 3000 এমপি পয়েন্ট ক্লেম করার জন্য এখানে কিন্তু শো করতেছে। আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু এই যে দেখেন আরো 3000 মানে ক্লেম হয়ে গেছে। আমি ঠিক যেভাবে দেখাইছি এই যে 4500 এমপি পয়েন্ট হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম একদম সামান্য কিছু ফি দিয়ে 4500 এমপি পয়েন্ট ক্লেম করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে লাইভে করে দেখাইছি।